আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমে কি দোয়া পড়তেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমে কি করতেন এবং কোন দোয়া পড়তেন। প্রখ্যাত সাহাবী জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচন্ড গরম পড়ায় একদিন নবীজির কাছে কিছু লোক এলো। গরমের তীব্রতায় তারা কাঁদছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা সকিনা গায়সান মুগীসা মারিআন নাফিআ গায়রা দাররিন আজিলা গায়রা আজিল। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী দ্বারাই বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে, আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দান সদকা করতে বলেছেন তেমনি দোয়াও শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়াফুজাআতি নিকমাতিক ওয়া জামিঈ সাখাতিক। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, পাকড়া ও এবং যাবতীয় অসন্তুষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। সর্বশেষে এটাই বলতে হয়, আল্লাহ তাআলা গরমের এই তীব্রতা থেকে আমাদের হেফাজত করুন, উপকারী বৃষ্টি দিয়ে আমাদের অন্তরগুলো প্রশমিত করুন। আমিন।